ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ওয়েফা অঞ্চলের ম্যাচগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে তুরস্ক বা তুর্কি বনাম স্পেনের ম্যাচ নিয়ে যদি কথা বলি, এই ম্যাচ নিয়ে ফুটবল লাভারদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। অনেকেই ভেবেছিল যে ম্যাচটি কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। যাই হোক, ম্যাচ শেষে বা ম্যাচটি কিন্তু সেরকম হয়নি। এই ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ তুর্কিতে আছে আর্দা গুলার, রিয়াল মাদ্রিদের তারকা, আর স্পেনে আছে লামিন ইয়ামাল, বার্সেলোনার তারকা, দুই চিরশত্রু ক্লাব। তো ফুটবল লাভাররা একটা রিয়াল বনাম বার্সা ভাইব খুঁজতেছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হয়েছে একতরফা। খুব খারাপভাবে হেরে গেছে তুর্কি। তারা 6 গোলের বিশাল ব্যবধান হেরে গেছে, 0-6 গোলে তারা হেরে গেছে। আর্দা গুলারের পারফরমেন্স কথা বললে আসলে বলার কোনো মানে নেই, কারণ কেউই ভালো করতে পারেনি, তাই তারা এতটা ব্যবধান হেরে গেছে। শুধু আর্দা গুলারকেই দোষ দেওয়া যায় না। ওদিকে স্পেন কিন্তু অনেক তারকায় ঠাসা একটি দল। মোট কথা হলো স্পেনই ফেভারিট ছিল, কিন্তু এতটা ব্যবধানে তারা জিতবে বা তুরস্ক নিজেদের মাঠে এতটা ব্যবধানে হেরে যাবে এটা কেউ প্রত্যাশা করেনি। তো লামিন ইয়ামাল অসাধারণ একজন ফুটবল ট্যালেন্ট, তরুণ তুর্কি। তাছাড়া পেদ্রি দুর্দান্ত, তার আইকিউ, ফুটবল আইকিউ, তারা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। তাছাড়া মেরিনো হ্যাটট্রিক করেছে। দুর্দান্ত একটা টিম স্পেনের কাছে স্পেনের সাথে তুরস্কের জেতার কথা নয়, তবে একটা প্রতিদ্বন্দ্বিতায় সবাই আশা করেছিল, কারণ ম্যাচটি যেন উপভোগ্য হয়, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যাই হোক, ওদিকে বেলজিয়ামও কিন্তু স্পেনের মতোই 6-0 গোলে জিতেছে কাজাখস্তানের বিপক্ষে। ডি ব্রুইনে এবং ডোকু অসাধারণ পারফরমেন্স করেছে, তারা 2টি করে গোল করেছে। তাছাড়া কামব্যাক করেছে জার্মানি 3-1 গোলে জয় পেয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু স্লোভাকিয়া জিতে গেছে। স্লোভাকিয়া আছে পয়েন্ট টেবিলের সবার উপরে, কারণ তারা 2টি ম্যাচে জিতে গেছে। যাই হোক, জার্মানি জিতেছে, কামব্যাক করেছে, এটাই হলো বড় কথা, তারা টিকে থাকবে। তাছাড়া যে ম্যাচটির কথা বলতে হয় সেটি হলো পোল্যান্ড বনাম ফিনল্যান্ড। লেভানডস্কির গোলে পোল্যান্ড 3-1 গোলে জিতেছে। লেভানডস্কিও 1 গোল করেছে। আর সবচেয়ে ভালো ফাইট করেছে হলো লিথুয়ানিয়া ফেভারিট নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু দুর্দান্ত ফাইট করেছে। তারা হেরেছে মাত্র 1 গোলের ব্যবধানে। লিথুয়ানিয়া এক সময় 2-0 গোলে পিছিয়ে পড়ে, তারপর তারা কামব্যাক করে এবং তারপর 2-2 গোলে সমতায় ফিরে শেষ পর্যন্ত ডিপে গোল করে নেদারল্যান্ডসকে 3 পয়েন্ট এনে দেয়। নেদারল্যান্ডসের হয়ে ডিপে 2 গোল করেছে। ফুটবল লাভারদের যেটা প্রত্যাশা ছিল, যে ম্যাচ নিয়ে অত্যধিক আলোচনা হচ্ছিল, সেটা হলো তুর্কি বনাম স্পেন। তাছাড়া জার্মানি বনাম নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে জার্মানির জয় পাওয়াটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানি কোনোভাবে হেরে গেলে বা ড্র করলে তারা কিন্তু একটা সংকটে পড়ে যেত। কার পারফরমেন্স আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এবং আপনার ফেভারিট টিম কোনটা, কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ফুটবল বিষয়ক কন্টেন্ট পেতে চাইলে আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।